নির্বাচনকে সামনে রেখে ডেফিনেটলি যে আমাদের সামনে যাতে আমরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, কেউ যদি নাশকতা সৃষ্টি করার কোনো স্বপ্নে চিন্তাও করে থাকে, তাকে এটা মাথা থেকে ভুলে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে এবং র্যাব আছে, আমরা এই জিনিসগুলোকে ছাড়বো না। বড় জিনিস হচ্ছে যে বর্তমানে দেশে একটি স্থিতিশীলতা বা পরিবেশ বিদ্যমান, নির্বাচনমুখী একটি কার্যক্রম চলছে। এই ধরনের পরিবেশকে নষ্ট করার জন্যই কিন্তু মূলত এই ধরনের অস্ত্রের আনাগোনা এবং অস্ত্রের ঝনঝনানি। তো সবাইকে স্পষ্টভাবে বলতে চাই যে নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় যদি কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করে থাকেন, আপনাকে সর্বোচ্চ আইনের মধ্যে থেকে ব্যবস্থা যেটা নেওয়া দরকার, সেটা আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব যারাই আছেন প্রত্যেকে ব্যবস্থা নেবেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং কোনোভাবেই অপরাধী যে আপনি পার পেয়ে যাবেন এটা সম্ভব নয়। একটা জিনিস সবাইকে অবগত করতে চাই যে কোনো একটি অপারেশন পরিচালনা করতে গেলে কিন্তু এটার জন্য সময় প্রয়োজন হয়, ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় এবং ধৈর্য ধরে কাজটা করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় যে এখানে একটা অপরাধ সংঘটিত হচ্ছে বা এখানে আমরা অপরাধটা জানি, বাট অন গ্রাউন্ডে কিন্তু বাস্তবতার ক্ষেত্রে একজন অপরাধীকে ধরতে হলে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়, যাচাই বাছাই করতে হয়, তার জিনিসটা নিশ্চিত করতে হয় এবং অপারেশন পরিচালনা করতে হয়, যেটা কিন্তু কোনো নাটক বা সিনেমা করে করা সম্ভব না। তো এই জন্য যে কোনো যখন অপারেশন যখন করা হয়, তো আমরা চেষ্টা করি অপরাধীকে ট্র্যাক করতে। যখন সর্বোচ্চভাবে নিশ্চিত হয়ে যায় তার অপরাধটা কনফার্ম, তখন তাকে আমরা আটক করি এবং পুলিশে সোপর্দ করি। পুলিশও যখন অপারেশন করে তাকে কিন্তু একই প্যাটার্ন ফলো করতে হয়, আদারওয়াইজ কিন্তু অপরাধী ছাড় পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ এই কাজটা করার জন্য। বাট নির্বাচনকে সামনে রেখে ডেফিনেটলি যে আমাদের সামনে যাতে আমরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, কেউ যদি নাশকতা সৃষ্টি করার কোনো স্বপ্নে চিন্তাও করে থাকে, তাকে এটা মাথা থেকে ভুলে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে এবং র্যাব আছে, আমরা এই জিনিসগুলোকে ছাড়বো না। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা শান্তিপূর্ণ পরিবেশে দেশে একটা স্থিতিশীলতা বজায় রাখতে পারি। কিছু স্বার্থান্বেষী মহল এটা চেষ্টা করে যাচ্ছেন, এটা আদিকাল থেকে হয়ে আসছে, এটা যাবে নর্মাল। এর জন্যেই দেশে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে। আমরা এই কাজগুলোকে কঠোর হস্তে দমন করতে পারবো, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। এজন্য আমি আন্তরিকভাবে যারা জনসাধারণ আছেন সবার কাছেও বিশেষভাবে আমি সাহায্য কামনা করি যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা যদি আমাকে তথ্য দেন, আমরা ইনফরমেশন বেসিসে অপারেশনগুলো করতে পারি। কারণ যখন আমরা এলাকায় আসি, কার্যক্রম করি, ইনিশিয়াল বেসিসে কেউ কিন্তু স্বীকার করতে চান না। আমরা যখন নিশ্চিত হই, উদ্ধার করি, তখন অনেকে মুখ ফুটে বলতে থাকে না এটা এখানে এটা হচ্ছিল বা এটা যাচ্ছিল। এই জিনিসটা তথ্যগুলো পুলিশকে দেন, তথ্যগুলো সেনাবাহিনীকে দেন, দিলেই আমরা অপারেশন পরিচালনা করবো ইনশাল্লাহ এবং সেই বেসিসে আমরা আমাদের কার্যগুলি সম্পাদন করব। ধন্যবাদ। নামটা ডেজিগনেশন? আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, আমি অধিনায়ক 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।